गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू आर न्यू ब्लॉग। आज के पुरो सज धज के ब्लगटा स्टार्ट করছি কারণ আমি গত পরশু দিনই বলেছিলাম যে আমি এখানে আসার পরেই কুটি আমি ফোন করেছিল, মানে আমার ছোটো মামি ব্লগ দেখেই যে আমি এখানে এসেছি, তো পপকে নিয়ে কবে যাব। আর তার মধ্যে এই সপ্তাহটা হচ্ছে কুটি মামির স্কুল ছুটি আছে, সোমবার থেকে আবারও স্কুল, তো সারাদিন বাড়িতে কেউ থাকবে না। তো এই সপ্তাহেই বারবার করে যাওয়ার জন্য বলেছিল, বাট আমি ডিসাইড করে উঠতে পারছিলাম না কবে যাব বলবো। তো পকলেকে নিয়ে একটু টেনশনে আছি, কারণ যখনই ও অচেনা কোথাও যায় তখনই সারাটা দিন কান্নাকাটি করে। আর আজকে যেন অত কান্নাকাটি না করে। আর একটা কারণ আজকে যাওয়ার যে কুটি মামাই মিমাদা বাড়িতে কেউ নেই, কুটি আমি একাই থাকবে, তো একটা অচেনা মুখ দেখবে, তো একটু হলেও যদি কান্নাকাটি কম করে তো বেশ সুবিধে হয় আমার জন্য। বাড়ি ভর্তি লোক থাকলে পরে খুব বেশি জ্বালাতন করে, তাই না বাবা? তো চলো ব্লগটাকে ওইখান থেকে শুরু করছি আর যাচ্ছি কুটি মামির বাড়ি, তাই না? আমাকে দেখে যাচ্ছে কীভাবে। চলো বলো, চলো এখান থেকে আমরা দিনটাকে শুরু করছি। টাটা টাটা। কাকে টাটা করছে ও? টাটা করে দাও। তো এই যে বেরোলাম আমরা, জাস্ট সামনে থেকে টোটো নিয়ে নেবো, টোটোতে করে চলে যাবো। আসি বাপি, মা আসি। গেছি কুটি আমিকে বললাম একটু গেটের সামনে আসতে, ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম, দাঁড়ানো গেটের সামনে। কেমন আছো? আমি বলেছিল আগে থেকে জানিয়ে আসতে, আমি এবার জানাইনি ইচ্ছাকৃত, যে জানালে পরেই আবার হ্যাঙ্গাম করবে অনেক, আর এই জন্য না জানিয়ে এসে গেছি। এখন আমাকে বলছে না জানিয়ে এই কম টাইমের মধ্যে কেউ নেই বাড়িতে, আমি ভালো হয়েছে, তাহলে আর তোমাকে ঝামেলা করতে হবে না, রান্নাও করতে হবে না, আমরা খালি গল্প করবো। জাস্ট ঢুকলাম কুটি মামিদের ঘরে, বাড়ি পুরো ফাঁকা। আর কুটি মামি কি করছে আমি দেখাচ্ছি। পটলের দোরমা না, আজকে শুক্রবার, কুটি মামিদের নিরামিষ, সব পুর ভরে ভরে রাখা না। তোমার কি রান্না হয়ে গেছে না হবে? এটা হলে বললো ওকে আম খাওয়াতে। এবারে যে পাকলে কে খাবে আম, দেখি কে খাবে, কে খাবে আম, কে খাবে? এক পা দুপা করে আগাচ্ছে, এক পা দুপা করে যায়, আবার পিছনে চলে আসে। রিয়ানের আম খাওয়া হলো, আমারও আম খাওয়া হলো। এখন এই যে পটল ভাজা বসে গেছে। খালি বাড়ি, খালি বাড়িতে এই যে মস্তানি শুরু। এখন এই যে সোফার কভারটাকে তো দিল একদম এদিক ওদিক করে সোফায় উঠে। এখন ওখানে অনেকগুলো বোতল রাখা আছে, সেই বোতলগুলো নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে। আস্তে আস্তে এই যে এখন যত সময় যাচ্ছে ওর পাখাটা গজাচ্ছে, লেজটা বেরোচ্ছে, কোনা কাঞ্চির থেকে কি কি সব নিয়ে বের করে দিচ্ছে। এখন এই যে আবিরটা বের করেছিল, এটা হাত থেকে নিয়ে রাখলাম। এখন আবার বাইক পরিষ্কার করার একটা স্প্রে বের করেছে। ও এখান থেকে দেখতে পাচ্ছে না, এখান থেকে নালিশ করে যাচ্ছে। যা সোনা দিয়া যা। ওখানে দেখতে আসলো আবার, যে এখনই কথা বললাম আবার এখানে কে আসলো। মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, তাই তো বসে খাই, তাই না? তাই তাই তাই। এটা কি মুড়ি? মুড়ি কে খায়? মুড়ি কে খায়? দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার পরে এই যে ক্লান্ত হয়ে এখন ঘুমিয়েছে। ঠিক এই জায়গাটা ব্যাপারটা খুব সুন্দর, যেই ঘরেই থাকো না কেন এই ঘর থেকে রান্নাঘরের মাঝখান দিয়ে এরকমভাবে গল্পও করা যায়, দেখাও যায় না। যে এতক্ষণ কুটি মামি আর আমি, প্রিয়ান ঘুমোচ্ছে, অনেক গল্প গুজব করলাম, তা এখনও ঘুমিয়েই আছে। তা বললো যে চল খেয়ে নি। কুটি মামি আসার সময় হয়েই গেছে বলে জাস্ট আসলাম রান্নাঘরে, আর কুটি মামিও ঢুকে গেছে। কুটি মামি বলছিল যে জানালি না কেন নিরামিষ খেতে হবে। এবার নিরামিষের মধ্যে এই যে পটলের দোরমা, একটু ভালো করে দেখাই আমি। পটলের দোরমা এটাও আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। আবার এই যে পনির, এই দুটোই। আর ডাল তো অলওয়েজ আমি ডাল দিয়ে মেখে পুরো ভাতটা খাই। তো তুমি যদি মাছ মাংস আজকে হতো না, আমি এত ভালো খেতাম না যতটা কিনা আমি এই নিরামিষটা দিয়ে খাবো। আমার সত্যিকার কয়েকদিন ধরেই হচ্ছে যে আমি একদমই ভালো খাচ্ছি না নিরামিষ মতন। এখন থেকে আবার মাছও চলে আসলো। ঢ্যাঁড়স খেলাম, ছোলার ডাল খেলাম, এখন এই যে পটলের পুর ভর্তি দোরমা। কুটি মামিকে তাই বললাম আমি, যদি নিরামিষ এরকম হয় তাহলে আমিষের থেকে আমি বলবো আমি নিরামিষাশী হয়ে যাবো এরপরে। যদিও কুটি মামির রান্না আমার অলওয়েজ ফেভারিট, মানে মামা বাড়িতে আসলে পরে সত্যি কথা যাই, দাদু ভাই আগে বলতো তো সব থেকে বেশি কার রান্না ভালো লাগে, আমি না কুটি মামির হাতের মাংস আর কুটি মামির হাতের পনির।
দাদু ভাই আমাকে বলতো, তাই? হ্যাঁ, আমার দাদু ভাই নেই, কিন্তু এখনও আমার স্টিল কুটি মামির হাতের এই জিনিসটা সব থেকে প্রিয়। এখানটাতে কাঁচা আমের টক চাটনি, আর এটা হচ্ছে মিষ্টি চাটনি। এটা পুরো দিল্লিতে নিজের হাতের রান্না খেতে 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 এরকম হয়ে গেছিলাম। প্রীতমকে বলতাম যে এবার বাড়িতে গেলে পরে আমি শুধু বসে বসে খাবো, আমার সামনে এরকম সাজানো থালা থাকবে, আমি মানে নিজের রান্না না, এরকম খাবো আর এরকম ঢেকর তুলবো একটা। তাই এতক্ষণ ধরে কুটি আমি সামনেই বসেছিল, কুটি আমি এটাই বললাম, কতদিন মানে ওয়েট করেছি এই দিনগুলোর জন্য। কুটি আমায় এসে বসেই আছে, আমার তো খাওয়া দাওয়া সব হয়ে গেল, এবার তোমরা খেয়ে নাও। আমি একটু বসলাম রিল্যাক্স মোডে। কুটি আমি আর কুটি আমায় খাবে যতক্ষণ আমি একটু ব্লগটা এডিট করে নিই। কুটি আমি আর কুটি আমায় জাস্ট খাওয়া দাওয়া হলো, আর এই যে প্রিয়ানো ঘুম থেকে উঠে গেল। বাবা কত উন্নতি পকর, কুটি আমির কোলে করে এখন যাচ্ছে ঘুরতে। এই সোনা দি আর কোলে উঠেছো? ওখান থেকে টুকি দাও তো আমাকে, পকে টুকি টুকি। কোলে নিয়ে কাজ করছে, ও দিব্যি টুকটুক করে সব দেখে যাচ্ছে। আমি প্রিয়ানের খাবারটা রেডি করতে করতে কুটি আমি প্রিয়ানকে নিয়ে ছাদে চলে গেল পায়রা দেখাতে। আবার কুটি আমায় একটু রেস্ট করার জন্য শুয়েছিল, এসে দেখি আবার আওয়াজ পেয়েছে প্রিয়ানের কা কা করছে ছাদে গিয়ে। তো এখন আবার চাল নিয়ে গেল, বলছে পায়রাকে খেতে দিই তাহলে ও মজা পাবে। কি কা কোথায়? কি সুন্দর খোলা আকাশটা, এখান থেকে দেখা যায়। ডাকো তো কাকে, ডাকো তো। কুটি আমায় খেতে দিল, কুটি আমায় খেতে দিয়েছে, কিন্তু পায়রাই এখন আসছে না। ভর দুপুরবেলা তো, হয় বিকেলে আসবে নয় সকালে, তাই না? ডাকো কা, আয় আয় আয়। সুন্দর তিনটে ফুল হয়ে আছে, দেখেছিস ফুল? ওই দেখ ফুল, ফুল কই? এই যে ফুল। হ্যাঁ বাবা, সোনা দাদা কোনটা? সোনা দাদা এটা তো সোনা দিয়া, এটা সোনা দাদা। কোনটা সোনা দাদা? হ্যাঁ এটা। অনেক কাক ডাকলো, পায়রা ডাকলো, কিন্তু কোনো কাক আর পায়রা প্রিয়ানের ডাকে সারা দিল না। তো এখন আমরা আবার নিচে চলে এসেছি। কার্টুন চালিয়ে দিয়েছি যে খাবে, ও কুটি আমিকে দেখাচ্ছে ছাদে যাওয়ার জন্য। খাবে না, চালাক, মহা চালাক। হ্যাঁ এই যে এখন যাবে, কি চালাক। কুটি আমায় এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। আবার টাটা করো, টাটা করে দাও পাপা। এবার মামাই আসবে, সোনা মামাকে দেখে আমরা চলে যাব বালি। হ্যাঁ মামায়ের বাইকে করে ভুই করে চলে যাবো। প্রিয়ানকে নিয়ে কুটি মামি আবারও গেল পাখি দেখাতে। আমি ওই টাইমের মধ্যে আমার ব্লগ এডিট করে জাস্ট বন্ধ করলাম। রিয়াদির সাথে কথা হলো, এখান থেকে যাব আমরা এখন 3:30 বাজে। মিমাদা আসলে মিমাদাকে বলেছি একটু পৌঁছে দিয়ে আসবে। বাড়িতে পকোকে রেখে রিয়াদি আর আমি যাব একটু বাজারে। আজকে একটা কিছু কুচকাচ কেনাকাটির আছে, আর একটা জিনিস কেনার আছে, আমার শখের জিনিস, আমার একটা দরকারি জিনিস, অনেকদিন দরকারি। হ্যাঁ দরকারি তো অবশ্যই, বাট খুব শখের। আবারও এগেইন আমার নিজের জমানো কিছু টাকা দিয়ে আমি কিনতে চলেছি আমার নিজের একটা জিনিস। সেটা কি জিনিস না জিনিস সেটা আমি বলছি আর কিছুক্ষণ পরেই। বাজাজের একটা টেবিল ফ্যান তো না, স্ট্যান্ড ফ্যানটা দেখলাম। কুটি আমিকে বললাম যে একটু চালাও তো দেখি কীরকম হাওয়া। এখন এটার হাওয়া খেয়ে মনে হচ্ছে আমরা দিল্লিতে বেকার কুলার কিনেছি। বেরোচ্ছি, মিমাদার জন্য নিচে গেটের সামনেই ওয়েট করবো, কারণ আমার অলরেডি লেট হয়ে গেছে। রিয়াদির সাথে বেরোনোর কথা 4:30, আর অলরেডি এখন 4:30 বাজে। এই যে মিমাদা জাস্ট ঢুকলো, এখন আমি বলছি আবার গাড়ি ঘোড়া, আমাকে আগে দিয়ে আয়, তারপরে আগে দিয়ে আয়। ঘরে আর ঢুকবো না, আমার দেরি হয়েছে, আমি যাবো এক জায়গায়। চল 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 চল। জানের জন্য চকলেট, আর এখানে হচ্ছে সবার জন্য আইসক্রিম এনেছে। ওকে চকলেট খাবি এখন? ওকে তো মামাইকে দেখেই চলে আসলো আমার কোলে। এই দালা 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 দালা, ও হাত বাড়ায় আগে। মিমাদা আমাকে পুরো বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এখন ওকে টাটা কর, টাটা কর পকে। এসে খাওয়া দাওয়াও করেনি, তোমার জন্য চলে এসেছে। ঘরে ঢুকতেই দিইনি মামাইকে, আমি নিয়ে চলে এসেছি। টাটা। তো জাস্ট এখন ঢুকলাম ঘরে। হ্যাঁ এই যে যেটা বলেছিলাম রিয়াদির সাথে বেরোবো, এসে তো পকোকে রাখলাম, রেখে এই যে এখন আমি আর রিয়াদি বেরোলাম আবার আগের দিনের মতন। আজকে মার্কেটে চলে এসেছি। প্রথম যেটা কিনবো একটা বেডশিট কিনবো। বেডশিট নেওয়া হয়ে গেছে, এখন রিয়াদি দেখছে এখান থেকে ছাতা। বৃষ্টির দিনে বেরিয়েছি, বোঝা যাচ্ছে রিয়াদির একদম চয়েস ছাতা। গুড়িয়ার জন্য এই ছাতাটা রিয়াদির খুব পছন্দ হয়েছিল, তো এটা আমি গুড়িয়ার জন্য নিলাম। আর রিয়াদি এখন পকোর জন্য একটা ড্রেস নিচ্ছে। তো নর্মাল সব শপিং হয়ে গেছে, হওয়ার পরে এখন এসেছি আমরা সোনার দোকানে গোল্ড কিনতে। গোল্ডের একটা লোহা বাঁধানো কিনবো,
আমার লোহা বাঁধানো যেটা আমি সবসময় পড়তাম সেটা ভেঙে গেছে প্রায় অনেক বছর হলো, তারপরে আর ওটা ঠিক করানো হয়নি। তো অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল যে একটা লোহা বাঁধানো কিনবো। তো যে আবারও লোহা বাঁধানো দেখতে এসেছি, দেখা যাক কালেকশন কি পছন্দ হয় কিনা। রিয়াদিকে দায়িত্ব দিয়েছি পছন্দ করতে। 5.5 গ্রামের মধ্যে আছে, কমের মধ্যে আছে। তো যে কালেকশন হচ্ছে নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি অলরেডি, হাতে পরেও নিয়েছি। এবার বাড়িতে গিয়ে আমি ফাইনালটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার লোহা বাঁধানো। নাও, এখানে আরও কালেকশন ছিল এই যে, কিন্তু আমার সিম্পলের মধ্যে দরকার ছিল তো আমি সিম্পল নিয়ে নিয়েছি। রিয়াদি ধরো একবার, যে রিয়াদি এখন গোল্ড কালেকশন দেখছে, দারুণ লাগছে, পুরো ভরাট গলা, দারুণ দারুণ। অনেকটা আছে না, 4 গ্রাম। তুমি এটা দেখতে পারো, গিফটের জন্য এটা খুবই সুন্দর। দিলে আমি যেন লাল টুকটুকা দিতে চাই, মানে মেরুনটা না, লাল হবে। এই সেটা একদম নতুন। এটার কম্বিনেশনটাই তো ভালো, শুধু লাল কেন নেব? এই লালটাই চাচ্ছি, কিন্তু কি বলতো এবারে চেঞ্জ করে দেওয়া যাবে, যদি এটা লাগে ওটার মধ্যে লাগিয়ে দাও। কিন্তু তুমি শুধু লাল বলো যাই বলো, এটা যতটা সুন্দর লাগছে ওটা চোখে লাগছে না। শুধু লালের ওপর গোল্ডের কালেকশনের থেকে ব্লু এর ওপর বেশি ভালো লাগছে। এই যে মার্কেট থেকে ফেরার সময় গুড়িয়াকেও এখন তুলে নিলাম, এখন যাচ্ছি সোজা বাড়ি। এই যে পাপা, আমরাও জাস্ট ঢুকছি, মার নিউট্রিশনও এসছে, মানে এখন থেকে মাও নিউট্রিশন খাচ্ছে। এটা ধরো, এটা বলে দিই মনে রাখবা, এটা হচ্ছে ডেলি সকালবেলা উঠে একটা করে খাবা খালি পেটে। তারপরে হচ্ছে এটা এনার্জি ড্রিঙ্ক 100 ml জলের মধ্যে এটা দিয়ে, ঠিক আছে? এটা থাকলো। আমি একটা একটা করে জিনিস আগে দেখাই। এটা হচ্ছে তোমার বিছানার চাদর। বিছানার মধ্যে যতবার আসি দেখি পুরোনো চাদর পাতা থাকে, পিওর কটন, সব রেয়ন কাপড়ের চাদর, সব ওপরেও এই কটনের চাদর একটা কিনলাম। পাপা ওগুলো ফেলো না কিন্তু, ওরা ঠাম্মির কিন্তু। চাদরটা একটু খুলেই দেখালাম, নাহলে পরে বোঝা যাচ্ছিল না। চারপাশে এই পিঙ্ক কালারের বর্ডার, আর মাঝখানটা হবে এই যে এটা। পছন্দ হয়েছে? এই পাপা তুই উঠে আগে হিসি করে দিস না, নতুন জিনিস আগেই হিসি করিস না পাপা। এই যে পায়েলের জন্য এই যে সবসময় পরার একটা টি শার্ট, এই যে এক জোড়া জুতো, এটা রিয়াদি কিনে দিয়েছে পকোকে। পাপা দেখ তোর জুতো, এটা এক ঘরে পরার জুতো, কি সুন্দর জুতোটা, এটা আবার লাইট জ্বলে। এই যে এই একটা ড্রেস, এটাও রিয়াদি কিনে দিয়েছে, আর এই জুতোটা, দুটোই পকর। ও মা ধরে ধরে দেখছে, আমার দারুণ লাগছে বাবা। আর এই হচ্ছে লোহা বাঁধানো, খুব সুন্দর, বলো না গো। দাও তো। লোহা বাঁধানো শাশুড়ি পরায়, সেই বিয়ের সময় মা পরিয়েছিল, তাই এখনো মাকেই বললাম পরাও। খুব সুন্দর, বাহ। এই যে একদম হাতের মাপের হয়েছে, দেখো। এই হাতে কিন্তু সবসময় লোহা বাঁধানো থাকে দিয়ে দাতে। এই যে পায়েলও আসলো, জাস্ট ফ্রেশ হয়ে নেবে নাকি এখনই যাবে? এই যে তোমার ভাস্তা তোমাকে দেবে না, এনো এটা খুলে দেখো। হ্যাঁ, সবসময় ঘরে পরার জন্য টি শার্ট। এখন পায়েলও এসে গেছে, আমরা একটু খাওয়া দাওয়া করে এখন বেরোলাম রিয়াদির বাড়িতে। আজকে রিয়াদি বলেছে যেতে, একটু আড্ডা হবে। ছুকদা পারমিতাও এসেছে। আমরা এসেই দেখলাম এখানে রিতমদা রিয়াদির তুমুল ভালোবাসা চলছে, মানে ঝগড়া চলছে। রিয়াদি আমাদের জন্য বানিয়েছে এখানে ডিম ওয়াই, তাই না রিয়াদি? হ্যাঁ, খরুস রিতমদা এখানটাতে ওয়াই খাচ্ছে। এই যে রিতমদা কি করছে সেটাও দিয়ে দিলাম। এই যে রিতমদা এখানে চকলেট রেখেছে। হ্যাঁ, পকোকে অনেকবার ডেকেছে, পকো যায়নি, এখন এখানে চকলেট রেখেছে। এটা হচ্ছে দুজনের এখানটাতে বন্ডিং হওয়ার একমাত্র কি সুযোগ। এই যে পারমিতা, এই যে চুকদা, দেখেছিস? দেখ কে এসেছে। দেখেই যাচ্ছে। এটা তোমার পাপার বন্ধু, জানো? না, কোলে যাবে না। ও মা, আজকে পকর হচ্ছে পাওয়ার ভাগ্য। আবার এখানে আরেকটা জামা, বাবা পকে তোমার আজকে দেখো একদম পারফেক্ট। ও আমি দেখাই। আচ্ছা, সেই সাথে সাথে পকর সাথে সাথে আমিও গিফট পেয়েছি। এই যে আজকে আমারও পাওয়া আমারও আমিও পেয়েছি। যখন মানে ঘর ভর্তি হয়ে যায় লোকজনে, তখন ও আমার কোলের মধ্যে উঠে বসে। আর এখন ঘরে কেউ নেই, এখন এই যে গুড়িয়া মুড়ি এনে দিল, রিয়াদি বিস্কুট এনে দিল, এখন বিছানার মধ্যে নেমেছে। করলো বিছানাটার অবস্থা পুরো, কি করলো, মুড়ি খাচ্ছে না ফেলছে।
গুড়িয়া খাওয়াচ্ছে একটা একটা করে, আর এও খাচ্ছে একটা একটা করে। হে এটা এটা রিয়াদি ওকে লাগালো, একদম মেয়ে মনে হচ্ছে এটা লাগানোর পরে। দেখি আমার মেয়েটা, দেখি আমার মেয়েটা, দেখি আমার মেয়েটা। জমজমাট আড্ডা হয়ে গেল। কেমন লাগলো ভাই? চুগদা পারমিতার সাথে আরও বেশি ভালো লাগলো। তো এখন আমরা যাব বাড়িতে ওকে নিয়ে, আবার দেখা হবে কালকে। কালকে আমরা যাব চুগদার বাড়িতে, তাই না রিয়া? গতকাল রাতে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন নেক্সট ডে মর্নিং গতকালকে ব্লগটা এখান থেকে এন্ড করবো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। ঠিক দিন, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।